আমাদের চারপাশে প্রতিনিয়ত কিন্তু ডিভোর্সটা বেড়ে যাচ্ছে অনেক। তো এটার আসলে আমি মনে করি বেসিক কিছু কারণ আছে। যেমন একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে হয়, যখন বিয়ে হয়, তখন উচিত তাদেরকে মিনিমাম একটা টাইম দেওয়া। আমি অনেক বেশি টাইমের কথা বলছি না, মিনিমাম একটা টাইম তাদেরকে দেওয়া উচিত। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটু খেয়াল করলে দেখতে পাবেন, বিয়ের পরপরই ফ্যামিলি থেকে শাশুড়িরা প্রেশার করে, নাতি লাগবে, নাতনি লাগবে। মানে দেখা গেছে বিয়ে হলো যে তুমি কোনো ব্যবস্থা নিতে পারবে না, যে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আমাদের কিন্তু নাতে পুতি চাই। তো যাই হোক, এখানেই বিপত্তিটা বাধে। আমার মনে হয় এটাই অনেক বড় একটা কারণ। কারণ বিয়ের পরপরই হচ্ছে বাবা মা হয়ে যাওয়া, এটা খুব একটা সহজ বিষয় না। তো আমি মনে করি এক্ষেত্রে মিনিমাম একটা গ্যাপ থাকা প্রয়োজন, দুজন দুজনকে চিনবে, জানবে। তারপরেও আমি বলছি না যে এই গ্যাপটা নিলে কি ডিভোর্স হবে না, আমি এটা বলছি না যে এই গ্যাপটা নিলে ডিভোর্স হবে না। আমার মনে হয় এই গ্যাপটা নেওয়া খুব বেশি প্রয়োজন, এবং এক্ষেত্রে অনেকাংশে জিনিসটা কমে আসবে। আগে একজন একজনকে বুঝো, তারপর বাচ্চা কাচ্চার সিদ্ধান্তে যাবে, এটা অনেক বড় একটা বিষয়। এটা তো ছেলে খেলা না, তাই না? ডিভোর্স যখন হয়ে যায় দুটো মানুষের, দুইজন দুই দিক থেকে ঠিকই ভালো থাকে, কিন্তু মাঝখানে পরে কি হয়, বাচ্চাটার জীবন নষ্ট হয়ে যায়। বেশিরভাগই দেখা গেছে বিয়ের পরপরই কনসেপ্ট করে ফেলছে, এবং বিয়ের 1 বছর পূর্ণ হওয়ার আগেই হচ্ছে বাবুটা চলে আসে। দেখা গেছে আবার 2 বছরের মধ্যে কিংবা 1.5 বছরের মধ্যে অনেকে হয় দেখি এখন ডিভোর্স হয়ে যাচ্ছে ছোট বাচ্চা নিয়ে। তো তাহলে ওই গ্যাপটা কি আসলে প্রয়োজন? না, আমার মতে তো ওই একটু গ্যাপ প্রয়োজন। আর ফ্যামিলি থেকে এই ধরনের কথাবার্তা যে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই বললেই তো হয় না। যখন দুজন মানুষ সিদ্ধান্তে চলে আসে, তারা আলাদা হয়ে যাবে, তখন আপনারা ফ্যামিলি মেম্বাররা কি কিছু করতে পারেন? আদৌ আপনারা কিছু করতে পারেন? তো এই কাজগুলো করবেন না প্লিজ।